আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো আগামীকালকে হচ্ছে ব্যাংক হলিডে, তার প্রভাব আজকে থেকেই পড়বে। আমি গোল্ড চার্টে আছি, 1 ঘন্টার চার্টে। আমরা গতকালকে যে অ্যানালাইসিসটা দিছিলাম পুরো সপ্তাহ, সেই অ্যানালাইসিসে মার্কেটের যে ট্রেন্ড লাইনটা ছিল সেটা কিন্তু ব্রেক করছিল। যদিও আমি ট্রেন্ড লাইনটা উল্লেখ করি নাই তখন। তো ওই ব্রেক করার পর মার্কেট অনেকটা নিচে নেমে চলে আসছিল 2600 এর আশেপাশে। তা আমি কিন্তু বলেই দিছিলাম এটা কিন্তু একটা বাই পজিশন, এবং যারা ওই পজিশন থেকে মানে 2600 এর আশেপাশে থেকে একটা বাই নিয়েছিলেন তারা কিন্তু একটা ভালো প্রফিট নিয়ে নিয়েছেন। এবং আমি প্রফিট ক্লোজ করতে যখন বলছিলাম সকালে, যারা ক্লোজ করে দিয়েছেন তারা প্রায় 70 পিপসের উপর ওখান থেকে অ্যাচিভ করতে পারছেন। তো কখন কি আপডেট দিই সে জিনিসটা যদি আপনি জানতে চান, ফ্রি সিগন্যাল পেতে চান, তাহলে নিচে ডিসক্রিপশনে হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে ওখানে জয়েন করে ওটা ফলো করুন। দিন শেষে একটা ভালো প্রফিট চলে আসবে। তো এখন যে মার্কেটে বর্তমান অবস্থা আছে, গতকালকে থেকে কিন্তু একটু ট্রেন্ড লাইন মানে ভেঙে ডাউন ট্রেন্ডের দিকেই মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি, এবং মার্কেট কিন্তু ভালো একটা ডাউনে মুভ দিছে। এবং আমাদের যে এরিয়া ছিল 2600 থেকে 2580, এবং এই এরিয়ার আশেপাশেই মার্কেট আছে। আশেপাশে বলতে মার্কেট সবাইকে শুভেচ্ছা সাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। এই এরিয়ার উপরেই আছে, এবং সেই হিসাবে আমরা ধরে নিতে পারি মার্কেটে বাই টার্নে যাওয়ার পসিবিলিটি বেশি, কারণ এটা কিন্তু একটা স্ট্রং জোন আগেই বলছিলাম। আমরা যদি এটাকে একটু জুম আউট করি তাহলে দেখেন এখানে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে মার্কেট এখন ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে এই এরিয়া, এবং এই এরিয়া হচ্ছে 2600 থেকে 2630 ধরা যায়। তো এই এরিয়ার মধ্যেই হচ্ছে মার্কেটটা আছে। তো এই এরিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আমরা মার্কেটকে 2600, 2596, 2590, 2584 এইসব এরিয়ার কাছাকাছি পাই, তবে আমরা একটা বাই নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন থাকবে 2775, 74 এই লেভেলটায়। ওকে, এই লেভেল ধরে আমরা বাই টার্নে থাকার চেষ্টা করি, কারণ হচ্ছে এই জোনটা খুবই একটা স্ট্রং জোন। এই জোনটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট কিন্তু আরও ফল করবে, এবং যেটা চলে যেতে পারে 2540 ক্রস করে আরও নিচে। তো এই জোনটাকে আমরা ধরেই মার্কেটে বাই টার্নে থাকার চেষ্টা করি। এবং আমাদের যে সেলের টিপি পজিশন ছিল গতকালকে দেখলাম, সেই পজিশন থেকে মার্কেট কিন্তু মুভ করে নিচে চলে আসছে। এবং আজকের যদি আমরা পিভট পয়েন্ট বা টার্নিং পয়েন্ট আমরা ধরি, সেটা হচ্ছে 2610। অতএব 2610 যদি মার্কেট ক্রস করে তাহলে আমরা পূর্ণাঙ্গভাবেই ধরে নিতে পারি যে মার্কেট আপের দিকে মুভমেন্ট করবে, এবং সেটা চলে যাবে 2630-এর আশেপাশে, 2628-30 এর আশেপাশে চলে যাবে। মানে মার্কেটও ওর উপরে চলে যাওয়ার পসিবিলিটি আছে। তার অবধি আমরা মার্কেটকে 2610 থেকে 2596 এর মধ্যেই পেয়ে যাব। অতএব এর মধ্যে আপনারা বাই সেল করে একটা প্রফিট আদায় করে নিতে পারবেন। যদিও মার্কেটে তেমন প্রভাব পড়বে না যদি বড় সড়ো কোনো ভূ রাজনৈতিক ইস্যু না হয় সেই ক্ষেত্রে, কারণ আগামীকালকে হচ্ছে ব্যাংক হলিডে। অতএব যেসব পয়েন্টগুলো আপনাদের এখানে উল্লেখ করে দিছি সেই সব পয়েন্ট থেকে আপনারা চাইলে বাই টার্ন ধরে নিচের যে সেল পজিশন আছে এটা ধরে আপনারা বাইয়ে থাকার চেষ্টা করুন। আর সেলের পজিশন এখান থেকে আমি নেওয়ার কথা বলতেছি না। যদি সেলের অপশন আসে তাহলে অনেক উপরে, সেটা হবে 2700 এর আশেপাশে থেকে। তো এই হচ্ছে সংক্ষিপ্তের মধ্যে আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস, কারণ ফান্ডামেন্টালের দিক থেকে আজকে তেমন কোনো ইস্যু দেখতেছি না। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে ট্রেড করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা একটা লাইক করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।